প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন মেডিকো ফিজিওথেরাপি সেন্টার রেস্টিপাড়া টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, হাঁটু ব্যথা একটি খুবই কমন একটি বিষয়। এই হাঁটু ব্যথা আসলে কেন হয়? এই হাঁটু ব্যথার মূল মেকানিজমটা কি? সেই বিষয়টি নিয়ে একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো হাঁটু ব্যথার মূল মেকানিজম অনেকগুলি হতে পারে। বিশেষ করে সবচেয়ে কমন যে বিষয়টি ঘটে হাঁটু ব্যথার ক্ষেত্রে সেটি হচ্ছে যে আমাদের হাঁটুর যে জয়েন্টের যে দুটি হাড় আছে, হাড়ের উপরে যে কভারিং থাকে যেটাকে আমরা কার্টিলেজ বলি। এই কার্টিলেজের কাজ হচ্ছে হাঁটুকে ঘর্ষণের হাত থেকে প্রিভেনশন করে। যখন এই কার্টিলেজ ক্ষয় হয়ে যায় ডিজেনারেটিভ কারণে অর্থাৎ বয়সজনিত কারণে, তখন আমরা যখন হাঁটতে যাই বা সিঁড়ি বেয়ে উঠতে যাই বা নিচে বসতে তখন দুটি হাড়ের মধ্যে ঘর্ষণ লেগে জয়েন্টের মধ্যে ইনফ্লেমেশন বা প্রদাহ তৈরি করে এবং তখন পেইন রিসিপ্টর স্টিমুলেশন হয়ে আপনার পেইন হওয়ার সম্ভাবনা থাকে এবং এর সাথে অনেক সময় স্টিফনেসও থাকতে পারে। আরেকটি বিষয় হচ্ছে সেটি যে আমাদের যখন হাঁটুতে কোনো কারণে যদি আঘাত পায় অথবা আর্থ্রাইটিসের কারণে জয়েন্টের মধ্যে ইনফ্লেমেশন হয় বা প্রদাহ হয়, তখন জয়েন্টটা ফুলে যেতে পারে, জয়েন্ট হিট হতে পারে এবং পেইনের সেনসিটিভিটিটা বেড়ে যায়, ফলে আমাদের ব্যথা হতে পারে। আরেকটি কারণ হচ্ছে যে আমাদের হাঁটুর জয়েন্টে যে হাঁটুর যে মাংসপেশিগুলি আছে, বিশেষ করে কোয়াড্রিসেপস মাসল এবং হিপ মাসলগুলো যদি দুর্বল হয়ে যায়, তখন হাঁটুতে একটা অ্যাবনরমাল স্ট্রেস পড়ে, তখন প্যাটেলো ম্যালট্রেকিং হয় অথবা জয়েন্ট ওভারলোডিং হয়, সে কারণেও আপনার ব্যথা হতে পারে। আরেকটি কমন কারণ হচ্ছে যে আপনার বায়োমেকানিক্যাল যদি ফল্ট থাকে, বিশেষ করে আপনার জয়েন্টের মধ্যে অনেক সময় দেখা যায় যে আপনার ভুল পোশ্চার বা ভুল ভঙ্গিমার কারণে অথবা যদি আমাদের ফ্ল্যাট ফিট থাকে সে কারণে অথবা ওজন যদি বেশি থাকে সে কারণে অনেক সময় মাসল ইমব্যালেন্সের কারণে আপনার জয়েন্টের যে অ্যালাইনমেন্টটা সেই অ্যালাইনমেন্টটা নষ্ট হয়ে যায়, ফলে জয়েন্টের কোনো একটা নির্দিষ্ট অংশে অতিরিক্ত চাপ পড়ে আপনার ব্যথা হতে পারে। তো এরকম অনেকগুলি কারণে আপনার হাঁটুতে ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে এই হাঁটু ব্যথা যখন হয় তখন আমাদের রোগীরা সাধারণত যে বিষয়টি নিয়মিত বলতে থাকেন যে সিঁড়ি বেয়ে ওঠানামা করতে তাদের কষ্ট হয়, নিচে বসতে কষ্ট হয়, নামাজ পড়তে কষ্ট হয়, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়, অনেক সময় দেখা যায় দীর্ঘ সময় হাঁটতে গেলে ব্যথা হয়। এরকম অনেক ধরনের উপসর্গ রোগীরা আমাদের কাছে বলে থাকেন। প্রশ্ন হচ্ছে যে এই ধরনের হাঁটু ব্যথার আসল চিকিৎসা ব্যবস্থাটা কি? প্রিয় দর্শক, হাঁটু ব্যথা কিন্তু অপারেশন ছাড়াই কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমেই কিন্তু ভালো হওয়া বা সুস্থ থাকা সম্ভব। এখন প্রশ্ন হচ্ছে যে কনজারভেটিভ ট্রিটমেন্টটা কি আসলে? কনজারভেটিভ ট্রিটমেন্টের মধ্যে যেটি থাকে প্রাথমিকভাবে অল্প পরিমাণে ব্যথানাশক ওষুধ খাওয়া যেতে পারে চিকিৎসকের পরামর্শ নিয়ে। তবে ব্যথানাশক ওষুধ কিন্তু দীর্ঘ সময় খাওয়া ঠিক নয়। আরেকটি কথা মনে রাখবেন, ব্যথানাশক ওষুধ কিন্তু আপনার ব্যথার মূল মেকানিজমকে কারেকশন করে না। ব্যথানাশক ওষুধ শুধুমাত্র পেইন এবং ইনফ্লেমেশনটা কিছুটা কমায়। সুতরাং মেইন ট্রিটমেন্ট হচ্ছে আপনার ফিজিওথেরাপি করানো। ফিজিওথেরাপিটা হচ্ছে এভিডেন্স বেসড ট্রিটমেন্ট এবং কোন ধরনের ফিজিওথেরাপি, কোন ধরনের এক্সারসাইজ, কোন ধরনের ম্যানুয়াল থেরাপি সেটা ডিপেন্ড করে আপনার হাঁটু ব্যথার যে কারণ, কি কারণে হাঁটু ব্যথা হচ্ছে, আমি যে মেকানিজম গুলা বললাম সেটা কোনটা, মাসল উইকনেস নাকি হাড়ের ক্ষয় নাকি আপনার আদার্স কোনো কাজে হচ্ছে বা না বায়োমেকানিক্যাল প্রবলেম, কোনটার কারণে হচ্ছে সেই কারণের অ্যাসেসমেন্ট করে সঠিক অ্যাসেসমেন্ট করে আমরা যদি সেগুলিকে কারেকশন করতে পারি, আমরা যদি আমাদের অ্যাক্টিভিটিকে মডিফাই করতে পারি, পোশ্চারকে কারেকশন করতে পারি, আমরা যদি স্পেসিফিক মাসল বিশেষ করে কোয়াড্রিসেপস মাসলকে শক্তিশালী করতে পারি, হিপ মাসলগুলিকে শক্তিশালী করতে পারি, কাপ এবং হ্যামস্ট্রিং মাসলকে স্ট্রেচিং করতে পারি, হ্যাঁ, এবং যদি জয়েন্ট স্টিফনেস থাকে সেক্ষেত্রে জয়েন্ট মোবিলাইজেশন দিয়ে অর্থাৎ ম্যানুয়াল থেরাপির মাধ্যমে সেটাকে আমরা কারেকশন করতে পারি। হ্যাঁ, অনেক সময় আপনার সফট টিস্যু রিলিজ টেকনিক ইউজ করা লাগতে পারে। আর কিছু এক্সারসাইজ বিশেষ করে স্ট্রেচিং এবং স্ট্রেংথেনিং এক্সারসাইজ এর সাথে কিছু ইলেকট্রিক্যাল মডালিটিস আমরা যদি ব্যবহার করি এবং আমাদের যাদের ওজন বেশি তাদেরকে ওজনটা কমিয়ে ফেলতে হবে। তো আমরা এইভাবে যদি হাঁটুর চিকিৎসাটা প্রকৃত বা সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পারি তাহলে কিন্তু সহজেই হাঁটু ব্যথা দূর করা সম্ভব। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা দীর্ঘদিন যাবৎ হাঁটু ব্যথায় ভুগছেন, বিভিন্ন চিকিৎসা নিচ্ছেন বা ওষুধ খাচ্ছেন, কাজ হচ্ছে না, আপনারা একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি আপনি ফিজিওথেরাপি চিকিৎসা নেন, আশা রাখি আপনি দ্রুত সময়ের মধ্যে আপনার হাঁটু সুস্থ হয়ে উঠবে। প্রিয় দর্শক, আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।